দর্শক, আজ সন্ধ্যা নাগাদ কিন্তু ফের রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সন্ধ্যা 6টা 6 মিনিটে যে ভূমিকম্পটি হয়েছে সেটি 3.7 মাত্রার ভূমিকম্প এমন তথ্য পাওয়া গেছে। এবং এর পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের 3জন শিক্ষার্থী আহত হয়েছে। এই ভূমিকম্পর সময়ে তারা হুড়ো করে নামতে গিয়ে কিন্তু এই আহত হয়েছে তারা, এমনটি খবর পেয়ে আমরা এখানে এসেছি। দর্শক, আমরা একটু কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে, শামসুন নাহার হলে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো এবং জানবো বর্তমানে এই হলের পরিস্থিতি। দর্শক, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু খবর পেয়েছি এবং ভূমিকম্প অনুভূত হওয়ার পরই কিন্তু আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করে এবং এক পর্যায়ে কিন্তু সিঁড়ি থেকে পড়ে গিয়ে 3জন শিক্ষার্থী আহত হন এবং সেই শিক্ষার্থীরা বর্তমানে কিন্তু এই শামসুন নাহার হলের মধ্যেই রয়েছে। তাদের বর্তমান অবস্থা এবং কীভাবে এই ঘটনাটি ঘটলো সেই পুরো বিষয়টি আপনাদেরকে জানাবো। আমরা একটু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে বা এই হলে যারা ছিলেন তখন তাদের সঙ্গে একটু কথা বলবো। আজকের ঘটনাটা, আজকের ভূমিকম্প যখন হলো, ভূমিকম্প হওয়ার পরে মেয়েরা হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নামছিল, যেটা আমি নিচে ছিলাম, আমি পড়তে যাচ্ছিলাম, তো দাঁড়ানো অবস্থায় ছিলাম, তাই প্রত্যক্ষ করেছিলাম। তো হঠাৎ করেই দেখি যে মাঠে একজন মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, প্যানিক অ্যাটাক করে সেন্সলেস হয়ে পড়ে যায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা এবং হাউস টিচার ম্যামরা সেখানে ছিলেন। তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে, তার চোখে মুখে পানি ছেটানোর পরে সে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং পরবর্তীতে আমাদের এক্সটেনশন বিল্ডিংয়ে 2জন ইনজোর্ড হয়। সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে তারা পা মুচকে পড়ে যায় আর কি। আমাদের একজন আপু ছিলেন এবং আরেকজন ছিলেন আমাদের শামসুন নাহার হল সংসদের সাহিত্য সম্পাদক ইসরাত জাহান সুমনা। পরবর্তীতে তাদেরকে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিই পরবর্তী চিকিৎসা নেওয়ার জন্য। আমাদের আসলে আমরা তো বলতে পারবো না যে সেটা ব্যবহারযোগ্য কিনা, কারণ সেটা ইঞ্জিনিয়ারিং টিম এসেছিল, তারা দেখে গিয়েছে এবং বুয়েট থেকে তারা একটা রিপোর্টও দিয়েছে যে আমাদের এই ভবনের যে মধ্য ভবন এবং অনার্স ভবনের মাঝখানের যে ওয়াশরুমের ব্লকটা আছে সেখানে বিমে ফাটল ধরেছে বা সেখানে পিলারে ফাটল ধরেছে আর কি। তো এই দুটো ফাটল খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছেন। এই দুটো ফাটল আসলে ক্রমাগত গতকালকে আমরা যতটুকু দেখে গিয়েছিলাম, আজকে আবার আমরা পর্যবেক্ষণে যাওয়ার পর দেখেছি এই ফাটলগুলো আরও একটু বৃদ্ধি পেয়েছে বা এই ফাটলের ফাঁকা স্থানগুলো আরও একটু বেড়েছে। তো এই ফাটলগুলো ঝুঁকিপূর্ণ, ইমিডিয়েটলি এগুলো সংস্কার করতে হবে বা রিপেয়ার করতে হবে বলে তারা জানিয়েছেন। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ওই দুটো ওয়াশরুমের ব্লক ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয়েছে। আপাতত তারা জানিয়েছেন যে এই দুটো ওয়াশরুমের ব্লক যাতে ব্যবহার করা না হয়, ব্যবহার করা না হলেই আপাতত আমরা ক্ষতির হাত থেকে সম্ভাব্য যে ক্ষতি আছে সেই ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো, কারণ এই দুটোই ঝুঁকিপূর্ণ। এটি বাদে আর বাকি যেই স্থানগুলোতে অল্প একটু ভবনের ভেতরে যেই বারান্দায় বা কোনো জায়গায় অল্প একটু ফাটল ধরেছে সেই ফাটলগুলো আসলে ঝুঁকিপূর্ণ না। তারা জানিয়েছেন যে ওগুলো আসলে বিমে বা পিলারে ক্ষতিগ্রস্ত হয়নি, তাই ওগুলো ততটা ঝুঁকিপূর্ণ না। তবে আমরা সেই বারান্দার যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, হল প্রশাসন এবং হল সংসদের উদ্যোগে গতকালই সেগুলো রিপেয়ার করা হয়েছে। রিপেয়ার করার কাজ গতকাল থেকে শুরু হয়েছে। বাট যেই পিলারে যে ফাটলগুলো ধরেছে বিমে, ওয়াশরুমের ব্লকের বিমে, সেইগুলো আসলে ঝুঁকিপূর্ণ এবং এগুলো আসলে অতি দ্রুত সমাধান করা সম্ভব না। এগুলো আসলে দীর্ঘস্থায়ী রিপেয়ার প্রয়োজন, অর্থাৎ রেট্রোফিটিং প্রয়োজন। আর তারা এগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। আপাতত এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।